প্রতারণার কৌশল নিয়ে, দালালদের ছলা কলা কৌশল নিয়ে রিসার্চ করতে গিয়ে দ্য সাইলেন্ট চ্যাপ্টারের টিম একই সাথে অবাক এবং হতাশ। অবাক অভিনব সব প্রতারণার ট্র্যাপ দেখে, আর হতাশ কিছু ট্র্যাপ ধরে ফেলা খুবই সহজ, তাও সরল। না 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 না, সরল বলাটা ঠিক হবে না। লোভী বাঙালি জেনে বুঝে লোভে পড়ে পা দেয় সেসব ফাঁদে। এই লাইনে দালালরা দুই ধরনের হয় বলতে পারেন। এক, ইন্ডিভিজুয়াল দালাল। দুই, ইনস্টিটিউশনাল দালাল। ইন্ডিভিজুয়াল দালালরা অফিস টফিস ছাড়াই ছোট ছোট চক্রে কাজ করে। যেমন 5 টাকার একটা স্টিকার কাগজ, তার মধ্যে প্রিন্ট হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা। 2022 সালে যমুনা নিউজের করা এই রিপোর্টে এক দালাল বলছে, তারা ফটোশপ দিয়ে ছবি ও নাম এডিট করে 5 টাকার দামের স্টিকার কাগজে জাল ভিসা প্রিন্ট করে পাসপোর্টে লাগিয়ে দিত। 5 টাকার ইনভেস্টমেন্ট, আর ওইদিকে হাতিয়ে নিত মানুষের থেকে 7 থেকে 8 লক্ষ টাকা। ঢাকা এয়ারপোর্টে 5 লাখ, ইটালি এয়ারপোর্টে 3 লাখ। অঙ্কের হিসাবে 1.5 কোটি % প্রফিট। ভিসা ভেরিফাই করতে না জানা আর দালালের প্রতি অগাধ বিশ্বাসে জাল ভিসা নিয়ে ধরাটা পড়ে এয়ারপোর্টে গিয়ে। আরেক দল প্রতারিত হচ্ছে ফেসবুকে ভুয়া বিজ্ঞাপন দেখে। ফেসবুক বিজ্ঞাপন দেখে বিদেশে যাওয়ার জন্য অফিসে টাকা জমা দিয়েছেন বেশ কয়েকজন, কিন্তু টাকা নিয়ে উধাও সেসব ভুয়া কোম্পানি এবং অফিস। আর এরাই হচ্ছে ইনস্টিটিউশনাল দালাল, যারা নামি দামি জায়গায় অফিস খুলে মানুষদের কনফার্মেশন বায়াসে ফেলে প্রতারণা করে। এসব অফিসের ডেকোরেশন দেখলে মানুষ তাদের বিশ্বাস করতে বাধ্য হয়, আর এটাই তাদের কৌশলে সহজ সরল মানুষকে ট্র্যাপে ফেলার।